ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ ক্যাটাগরি আরেকবার হ্যাঁ নেক্সটেড হইতে পারে বলি ওটা বলি যেহেতু প্রসঙ্গ উঠছে। ধরেন আপনি একটা খুব বড় কোম্পানির জন্য ওয়েবসাইট বানাবেন, অ্যাকাউন্টেন্টের লোকজনের এক এক রকম পছন্দ, এইচআরের আর এক রকম, প্রোডাকশনের আর এক রকম, তিনটা মেনু হবে, তিনটা আলাদা আলাদা টেমপ্লেট হবে, ডিজাইন সেম না সেম হোক বাট মেনু তো ডিফারেন্ট হবে। তাহলে আপনি প্রথমে একটা মাস্টার পেজ করবেন, মেইন মাস্টার পেজ। এইটাতে মেইন মেনু সবগুলা যারা কমন সবাই পাবে সেটা রাখবেন। তারপরে আর একটা মাস্টার পেজ করবেন সেলস মাস্টার পেজ, যেটাতে সেলস রিলেটেড মেনুগুলো আপনি রাখবেন। আর একটা করবেন এইচআর মাস্টার পেজ, যেখানে এইচআর রিলেটেড মাস্টার পেজগুলো রাখবেন। এখন যেই পেজ সেই মাস্টার পেজ ধরবে, আর সেগুলো সেই মাস্টার পেজের ভিতরে আসবে, ওই মাস্টার পেজ আবার মেইন মাস্টার পেজের ভিতরে আসবে। এভাবে মাস্টার পেজও নেস্টেড করা যায়। মজার না ব্যাপারটা? কিন্তু আমার কেন মনে হলো যে আমি একাই মজা পাচ্ছি, আর কেউ মজা পেল না। একটু এবার আমরা নেই ক্যাটাগরি নিউ, তাই না? কেমন হইতো যদি আমি সাইপ্রাসে ক্লাস নিতাম? এতদিনে ইংল্যান্ড আমেরিকা আমাদেরকে নিষিদ্ধ করে দিত। তাহলে ক্যাটাগরিতে আমি ডিসপ্লে আর কি করব, গরিব মানুষ ডিসপ্লেতে পরেই যাই। ক্যাটাগরি নিউতে আসি, ডিজাইনে আসি। এখানে আমরা ডিটেলসগুলো নিব না। কেন নিব না এটা একটু পরে অ্যান্সারটা পেয়ে যাবেন, না এখনই পেয়ে যাবেন। ভ্যালিডেশনের বাচ্চা 4 গুণ বাচ্চা স্ট্যান্ডার্ড, তাই না? প্রথমে একটা লেভেল নিব, লেভেল নেওয়া লাগে, এটা একটা যন্ত্রণা। লেভেল কই? এলবিএল মেসেজ। তারপরে একটা লেভেল নিব ফর নেম, তাহলে টেক্সট বক্স। আরেকটা নিব ফর ডিসক্রিপশন, আরেকটা কি? টেক্সট বক্স। আরেকটা লেভেল নিব ফর এই ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির আন্ডারে, তাহলে এটার জন্য আমাদের কি হবে? ড্রপ ডাউন লিস্ট। এখানে অবশ্যই নতুন কিছু শেখার ব্যাপার আছে। কেউ একটু বিরক্ত না হয়ে বা এটাকে গুরুত্বপূর্ণ না ভেবে কেউ অমনোযোগী হবেন না, খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ফার্স্ট অফ অল এটার আমি নাম দিই এলবিএল মেসেজ, আর এটার টেক্সট ফাঁকা করে দিই। কোসে আসে নাই? এই ওরা আমি মিস করি না আসলে, না খুব দুর্বল ভাবে আসে, দেখে আমার ভাল লাগে। মনে হয় যে না ভাই আমি হচ্ছে শক্তিশালী আছে। নেম, এটা তাহলে নামটাও দিয়ে যায়, তাই না? টিএক্সটি নেম। ও আগে থেকে কেমনে জানলো? নিশ্চিত কোর্স করছে এর আগে। আর এখানে আমরা বলবো হচ্ছে ডিসক্রিপশন। হ্যাঁ, এখন মুশকিল ব্যাপার হচ্ছে ডিসক্রিপশন, এটা তো অন মাল্টিলাইন হইতে পারে। হ্যাঁ, এটা আমরা মাল্টিলাইন করে দিব, টেক্সট মোড মাল্টিলাইন করে দিব। হ্যাঁ, আর HTML5 এর বাকি কম্পোনেন্টগুলো এখানে ওরা ইন্টিগ্রেট করে দিছে। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন, না ইউজ করার কিছু নাই। তাহলে মাল্টি লাইন, আর ওটা টানে বড় করার কোনো ইচ্ছা আমার নাই। এবার এটা হচ্ছে ক্যাটাগরি। এইখানে আমার একটু ঝামেলা হবে, 1 ঘন্টা লাগতে পারে, আবার 2 ঘন্টাও লাগতে পারে, আবার 5 মিনিটও হইতে পারে, আমি জানি না, কারণ আমি তো আর মুখস্থ করে আসিনি। এখানে আমরা নাম দিব ডিডিএল ক্যাটাগরি। ওকে, বাটনের নাম কি যেন দিব? বিটিএন সেভ। কেউ জেদ করবেন না, হ্যাঁ রিসেট বাটনটা নেই সেই, আরে ওটা তো দেখাইছি। এই এখন এটার সৌন্দর্য বর্ধনের জন্য টিস 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 আমি আর ভ্যালিডেশন এখানে করে দিব না। আচ্ছা, কারণ ভ্যালিডেশন তো ইজি প্রসেস। এখন এই পেজটা যখন লোড হবে, পেজটা লোড হওয়া মাত্রই আমার সব ক্যাটাগরি আসা লাগবে না? সবাই জানি যদি আমি ডাটা সোর্স দিয়ে পেজটা লোড করি তাহলে প্রথমে একটা না একটা ক্যাটাগরি থাকবে, তাই না ব্যাপারটা? এখন শুরুর ক্যাটাগরির ক্যাটাগরি কে? নাল হবে, নাল হবে, জিরো হবে না, কারণ জিরো হচ্ছে একটা ইন্টিজার। আর জিরোটা ডাটাবেজে গেলে যখন ক্যাটাগরির সাথে ক্যাটাগরি রিলেশন আছে, জিরো নামে তো কোনো আইডি পাবে না, এই জন্য এখানে আমার নাল রাখতে হবে। তাহলে আমাদের ডাটাবেসটা দেখে আসা উচিত না একবার? এখন চেঞ্জ করা লাগুক, ঠিক থাকুক, আমরা তো একটা ক্রস চেকিং করবই, সবসময় আমরা সবকিছু চেক করব, ঠিক আছে? এটা কখনোই ভাবার অবকাশ নাই যে আমার কাজটা ঠিক হবে, এটা একটা বোকামি। দেব কানেক্ট? কেউ রাজি নাই, তারপরে কানেক্ট দিলাম।
ডিবি ই কমার্স এটার মধ্যে মাল্টিপল সার্ভার ইউজ করা যাবে অবশ্যই। মাল্টিপল সার্ভার কি অনেকগুলি এরকম প্রসঙ্গ উঠালে কিন্তু আমার কথা বলতে হবে। বলেন তাহলে এখানে আমাদের ডাটাবেস কোনটা? আমাদের ক্যাটাগরিতে যাইতে হবে, তাই না? কই থেকে আমরা কই চলে যাই, খুব খারাপ, সারটা ভালো না। এখানে অবশ্যই অ্যালো নাল দিতে হবে, কারণ প্রথম ক্যাটাগরি আপনি কেমনে দিবেন, ওর সাথে তো রিলেশন। অর্থাৎ ক্যাটাগরি আইডিতে অ্যালো নাল থাকতেই হবে। এই গেল ইস্যু। এখন কোডের কিছু ইস্যু আছে, বলবো। শুরুতে তো আমার বলতে হবে নো ক্যাটাগরি অথবা সিলেক্ট, এবং এখানে কোনো ভ্যালিডেশন দেওয়া যাবে না। হ্যালো, আচ্ছা এখন এখানে আসি। তো ক্যাটাগরিতে আমি ডাটা সোর্স দিয়ে লোড করতে পারবো না, পারবো? এখন যদি আমি পেজ লোডে edu.net কমান্ড নেই, আবার ডাটা সেট নেই, আবার বাইন্ড করি, তাহলে তো আবার একই ঘটনা ঘটলো। বোঝা গেছে ব্যাপারটা? এই জন্য ভাইয়া আমি এখানে ইউজিং করবো, সরাসরি edu.net কোড লিখবো। ছোটবেলার কোড লিখতেছি, আপনারা কেউ মাইন্ড করেন না, হ্যাঁ? একটু আমার মুখের দিকে তাকায় সহ্য করে নিন। system.data কি জানি, আমিও জানি না, কেউ মনে চক্রান্ত করে এরকম করে দিছে। কতদিন পর এই কোড লিখতেছি, ছোটবেলার কোড। এবার লোডে এসে আমার প্রথমে একটা এসকিউএল কানেকশন নিতে হবে, তাই না? তাহলে এসকিউএল কানেকশন কেমনে যেন নেয়, আমি ভুল করলে একটু বলে দিন, হ্যাঁ? নিউ এসকিউএল কানেকশন। এখন কানেকশন স্ট্রিংটা আমরা আলাদা করে বলতে পারি, প্যারামিটারও বলতে পারি। তাহলে প্যারামিটারেই বলি। এটা কানেকশন স্ট্রিংটা আমার কনফিগারেশন ম্যানেজার আছে না, web.config-এ, ওটা থেকে কপি পেস্ট করলে যদি চেঞ্জ করি আবার চেঞ্জ করা লাগবে না। আমি চেঞ্জ করব না, দুনিয়া উল্টায় যাবে, আমি চেঞ্জ করব না। ডিবি ই কমার্স কানেকশন স্ট্রিং, খুব সুন্দর ছোট্ট নাম না, এটা আমি কপি করব নামটা। কার জন্য রিংটোন বাজিছে, শুনতেও দিল না এত সুন্দর রিংটোনটা। এখানে web.config থেকে এই ডাটাগুলো রিটেক করা যায় প্রোগ্রামেটিক্যালি। সেটার জন্য আমাকে লিখতে হবে কনফিগারেশন ম্যানেজার। কনফিগারেশন বানান কি হবে? কনফিগারেশন হয় নাই, সি মানে নেম স্পেসটা আসে নাই, বুঝছেন তো? কি আর করা, আমরা এই বানানটা যেহেতু জানি, কনফিগারেশন ম্যানেজার ডট কিছু একটা লিখি। এখন এখানে দিবা কি, বাতি, একটা বাতি জ্বলবে না? এখানে ক্লিক করলে সে আমাকে কিছু একটা দিবে, ভাই দে 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 বাবা, system.configuration। তাহলে কনফিগারেশন ম্যানেজার এটা লিখে ডট কানেকশন স্ট্রিংস। চান্দু, তাহলে তুমি অ্যারে, তাহলে এর ভিতরে আমি কানেকশন স্ট্রিংটার নাম দিব, কারণ ওইখানে তো লক্ষ কোটি কানেকশন স্ট্রিং থাকতে পারে। দেওয়ার পর এটাকে জাস্ট কনভার্ট করে নিতে হবে ডট কানেকশন স্ট্রিং। তাহলে ওই কানেকশন স্ট্রিংটা আমি প্রোগ্রামেটিক্যালি রিটেক করলাম। তাহলে আমার 10 জায়গায় চেঞ্জ করতে হবে, এক জায়গায় চেঞ্জ করলে হবে। ওকে, দেন এসকিউএল কানেকশনটা ওপেন করতে হয়, তাই না? তাহলে আমরা এটা করব কি, ট্রাই। আমি এখানে আর ক্লাসগুলো আনলাম না, ক্লাসে তো আমরা রেকর্ড করছি, ওটা আমি আর আনলাম না। এখানে আমরা বলবো cn.open, ঠিক আছে? আর cn ডট যদি ওপেন হয় তাহলে আমার কমান্ড জেনারেট করতে হবে। তাহলে আমি এসকিউএল কমান্ড cmd ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড। এবার আমরা বলবো cmd ডট মিস্টার কানেকশন ইকুয়াল টু মিস্টার cn, যেটা ওপেন আর অ্যাভেলেবল। তারপরে কি বলবো, cmd ডট কমান্ড টেক্সট সিলেক্ট, সুন্দর করে বলে আইডি নেম, আর তো দরকার নাই, ফ্রম ক্যাটাগরি। এই কিসের হয়, এখানে সব আসবে। এখন ঘটনা হচ্ছে যে এখানে ভুল ধরে কেন, ও কাজ কাজ lbl মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু কি হবে, এক্স ডট মেসেজ, ঠিক আছে? তার আগে আমরা যোগ করে দিব, অনেকে আপত্তি জানাচ্ছে, তারপরে কিছু করার নাই। এটা হচ্ছে সার্ভার ইরর। সার্ভার ইরর বলতে আমি বুঝবো যে কানেকশন করতেই ইরর, একটা পয়েন্ট দিয়ে দিলাম আগে। এই কমান্ডটা এক্সিট করে আমি ডাটা সেট আনতে পারবো না, কেন? কারণ আমার তো প্রত্যেকটা রিড করে করে অ্যাড করতে হবে, তাই না?
তাহলে এখানে আমি বলি এসকিউএল ডাটা রিডার ডিআর ইকুয়াল টু নিউ। আমার যদি আবার জ্বর আসে আমি আর পারবো না, ঠিক আছে, যে কোনো সময় অস্টেপ হয়ে যেতে পারি। তো যতটুকু পারতেছি ওয়াল্লাহ এটা নিউ হয় না, এটা নিউ হয় না, এটার কোনো কনস্ট্রাক্টর নেই, না জ্বর আসে নাই, একটু ভুল করা মানে জ্বর আসা নয়, এক্সিকিউট রিডার। তাহলে এইটা আমরা কি করলাম, আমরা রো প্রত্যেকটা রো একবার একবার করে পড়বো। ওকে, প্রত্যেকটা রো পড়ার জন্য আমাকে বলতে হবে কি হোয়াইল হু আইল ডিআর ডট রিড। বাহ, সব পারে সব পারে, পদের হাড্ডি এক একটা। এখানে আমরা বলবো ডিডিএল ক্যাটাগরি ডট আইটেমস ডট অ্যাড, এর ভিতরে একটা অবজেক্ট অ্যাড করতে হবে। এখানে টেক্সট দিলেও হয়, কিন্তু আমার তো টেক্সট ভ্যালু দুইটাই দিতে হবে। এই অবজেক্টটা কি হয় কে জানে, নিউ লিস্ট আইটেম, লিস্ট আইটেম, নতুন লিস্ট আইটেম নিলে এখন নতুন লিস্ট আইটেমে আমার দিতে হবে কি দিতে হবে, টেক্সট আর ভ্যালু, টেক্সট আর ভ্যালু, আর সিলেক্টেড কিনা আমার দরকার আছে সিলেক্টেড হওয়ার। তাহলে আমি প্রথমে দিব টেক্সট ইকুয়াল টু কি দিব ভাইয়া, এইভাবে দিলেও হয়। এটা এন্টিটি ফ্রেমওয়ার্কে শিখাবো না, আজকাল নতুন করে ঝামেলা করার দরকার নেই। এইখানে সে প্যারামিটার নেয় যে টেক্সট আর ভ্যালু। তা টেক্সট কি হবে কেউ কহিয়া দিল না, অতএব আমি এর আগের ক্লাসে যা করছিলাম তাই করি, আইডি। এখন মুশকিল ব্যাপার হচ্ছে তারা চাচ্ছে হচ্ছে এটা স্ট্রিং ফরম্যাটে, দুইটা স্ট্রিং না, যেহেতু স্ট্রিং ফরম্যাটে চাচ্ছে আমার আর কিছু বলার নাই, আমার বলার কিছু ছিল না। ডট টু স্ট্রিং। এখন এত ব্র্যাকেট দেখে করিস না ভয়, তাই না, আড়ালে শুধু দুইটা ব্র্যাকেট আসে। এই এবার রান করব, পাক্কা ডান করব। ওই কানেকশন কে ক্লোজ করবে, এই আমরা ক্লাস অবজেক্ট ইউজ করছি না, কিছু দেখাবে না, কানেকশন ক্লোজ না করলে কিচ্ছু হয় না, কোনো ঝামেলাই হয় না। থ্যাংক ইউ। সেকেন্ড টাইম ওপেন করতে গেলে ঝামেলা হয়তো একই অবজেক্টে, কিন্তু আমি তো সেকেন্ড টাইম ওপেন করিই নেই। হাসবুল্লাহ রান করবো, কই হ্যাপি ফিট কই, বোঝে নেই। আচ্ছা, না বুঝলে ভালো, খেপে যেতে পারে। একটা আছে না খালি এমন করে, হ্যাঁ এই তো বুঝছে, ওর অনেক শোনেন, কোনো ক্যাটাগরি নাই, নাল। এখন আমি একটা ক্যাটাগরি আমাকে ডাটাবেসে দিতে হবে, এটা আসে কিনা দেখার জন্য, তাই না? ওকে, ফ্রেন্ডের চেয়ে বড় বয়ফ্রেন্ড মেয়েদের আর হয় না। হাজবেন্ডকে বয়ফ্রেন্ডকে যেগুলো শেয়ার করে না, ক্লোজ ফ্রেন্ডকে তার চেয়ে অনেক বেশি শেয়ার করে। তো ওইটা এমন কোনো ব্যাপার না। রেডি? ওকে, হ্যালো আসসালামু আলাইকুম। প্রথমে আমি দিই হচ্ছে ইলেকট্রনিক্স, ডিসক্রিপশন দিলাম নাই, ক্যাটাগরি তো নাল। এখন এটা তো ডাটাবেসে খুব সুন্দর নিল, এখানে কি হয় দেখি নাকি দেখবো? হ্যাঁ চালু আসছে ইলেকট্রনিক্স। আরো একটা আনি, একটা দিয়ে হবে না, আর কি আনবো? হোম, অনেকে হোম অ্যাপ্লায়েন্স ইলেকট্রনিক্স এর ভিতর দেয়, আমি দিতে চাচ্ছি না। হোম অ্যাপ্লায়েন্সে ইলেকট্রনিক্স, গার্মেন্টস অনেক ধরনের ব্যাপার আছে, তাই না? কসমেটিক্স আছে হোম অ্যাপ্লায়েন্সে, জানেন? লাইফ বয় হ্যান্ড ওয়াশ, ওটা তো হোম অ্যাপ্লায়েন্স, বাসায় প্রতিদিন লাগে। ভিমবার থাক, আর বের করিস না, তোরা কেন জানি খারাপ। এখন সমস্যা হচ্ছে কি লাভ হলো স্যার ম্যানুয়ালি কোড করে, তাই না? এই যে ম্যানুয়ালি কোড করা লাভটা হচ্ছে কি, যখন যেখানে যেমন যেভাবে চাই, টিস যেমন ডেস্কটপ কম্পিউটার কিনি, যা খুশি তেমনি খুশি কনফিগার করে নিচ্ছি। এইখানে এই সমস্ত কার্যক্রম ঘটার আগে, এইখানে এই সমস্ত কার্যক্রম ঘটার আগে ডিডিএল ক্যাটাগরি ডট আইটেমস ডট আড, না নিউ লিস্ট আইটেম, নিউ বলে ফাঁকা। এখানে টেক্সট হিসেবে দিব মিস্টার সিলেক্ট, ঠিক আছে? আর ভ্যালু হিসেবে কি দিব? জিরো দেওয়া যাবে না, কারণ আমি তো এটা যদি না দিতাম ওই সিলেক্ট দেওয়া চলবে না,
তাহলে আমি 0 দিতাম, কিন্তু এখন আমার নাল থাকতে হবে। কি থাকতে হবে? নাল থাকতে হবে। তাহলে এখানে আমি নাল দিই, তাই না? কিন্তু ওইটা আসলে নাল ডাটাবেজের নাল হবে না, এই নাল ডাটাবেজের নাল হবে না। তারপরে চেষ্টা করতে দোষ কি? এখন এটা মাই স্কুলের সমস্যা ছিল না, এমএস স্কুলের সমস্যা, কারণ ওই ফিল্ডটা হচ্ছে ইন্টিজার ফিল্ড। ওকে, যেহেতু এটা একটা ইন্টিজার ফিল্ড, যদি আমি নাল দেই এটা তো স্ট্রিং হিসেবে রিকগনাইজ হবে না, ইন্টিজার হিসেবে ট্রিট করবে, মানে সিঙ্গেল কোটেশন আগে পিছিয়ে দিবে না, যার কারণে এটা একটা ইরর ধরবে। আর মুশকিল ব্যাপার হচ্ছে কোথাও যদি আপনি নাল ইনসার্ট করতে যান এসকিউএল ডাটাবেজে অবশ্যই সিঙ্গেল কোটেশন আগে পিছিয়ে দিতে হবে। বোঝা গেছে ব্যাপারটা নাকি আসলেই বোঝা গেছে? আসলেই বোঝা গেছে। ওকে, এখন এটা হয়তো যদি স্টোর প্রসিডিউর হইতো, আমরা তো স্টোর প্রসিডিউরে কাজ করি নাই, অতএব আমি এখানে নাল দিব না, আমি এখানে 0ই দিব, এখানে কোনো ব্যতিক্রম নাই। থ্যাংক ইউ। এবার রান করে দেখি কিছু প্রবলেম আমি দেখি। হ্যাঁ, মানে এখন আমরা প্রবলেমটাই শিখতেছি, অন্য কিছু না। তাহলে আমরা দেখতেছি সিলেক্ট আসছে, দেন এটা আসছে, এটা এইভাবে খুব ইজিলি সম্ভব। মুশকিল হচ্ছে কোনো কারণে সেভ দিলাম, 2বার দিছি, 3বার দিছি, প্রত্যেকবার পেজটা সার্ভারে গেছে, লোড হয়েছে, এবং প্রত্যেকবার আইটেমগুলো লোড হয়েছে। এটা প্রবলেম না নাকি প্রবলেম? ওকে, এখন আমি একটা কাজ করতে পারি, বলবো শুরুতে আমি ডিডিএল ক্যাটাগরি ডট আইটেমস ডট মিস্টার ক্লিয়ার করে দিতে পারি। এখন এইটাতে কোডটাতে কোনো প্রবলেম মনে হবে না, কিন্তু এটা একটা বড় প্রবলেম। যতবার পেজটা সাবমিট হবে ততবার আইটেমগুলো বারবার লোড হবে। এসপি ডট এর নেচারটা কি হচ্ছে, প্রথমবার যদি সে 8 সেকেন্ডে লোড হয়, তৃতীয়বার থেকে 1 সেকেন্ডের 100 ভাগ কম সময় লোড হবে। আর পিএসপি নেচারটা হচ্ছে প্রথমবার সে 2 সেকেন্ডে লোড হবে, তো আজীবন ওই 2 সেকেন্ড পরেই লোড হবে। সেই ফিচারটা কিন্তু আমি ইউজ করতে পারতেছি না। করবো পাক্কা? ও বলছে করবো না, তাহলে বাদ। তাহলে এখানে আমার আইটেম ডট ক্লিয়ার করার কোনো প্রশ্নই আসে না। আমি এখানে ইউজ করব ইফ পেজ ডট ইজ পোস্ট ব্যাক। ইজ পোস্ট ব্যাক মানে হচ্ছে পেজটা সাবমিট হয়ে আসছে কিনা। পেজটা যদি সাবমিট হয়ে আসে তাহলে আমি কোনো কাজই করব না, রিটার্ন করাই দিব। কারণ পেজটা যদি সাবমিট হয়ে আসে তার মানে এই পেজটা আগে একবার লোড হয়েছিল, তখন তো সব লোড হয়েছে, আমি আবার লোড করবো কেন? বোঝা গেছে ব্যাপারটা? এতে করে আমার পারফরমেন্সটা বাড়বে। এবং এইটুকু একটু টেস্ট দিই, টেস্ট করবো। ওই পিছনের ওইদিকে কারোই অনুমতি নাই, ওরা তো অন্য ক্লাসের, জীবনে অনুমতি দিবে না। হ্যাঁ, ভালো কথা, ভালো কথা, থ্যাংক ইউ। কিন্তু তুই তো নোয়াখালী না, তোর মাথায় এই বুদ্ধিটা আসলে কেমন? তার মানে এতদিনে একটা জিনিস প্রমাণ হইতে যাচ্ছে, এটা নিয়ে রিসার্চ করা যাইতে পারে, সেটা হচ্ছে নোয়াখালী একটা সোয়াসের রোগ। এই তো এখন যতই সেভ দেই কোনো লাভ নাই, কারণ ও কাজই করে নাই, যা লোড হয়েছিল তাই। এখন সেটা দেখা যাক, ঠিক আছে, দেখি। সেটা এখনো করি নাই ইনসার্ট, ওরা আগেই। আমি এরকম এক লোককে চিনি যে বউর সাথে ঝগড়া লাগবে, এই হবে, এই ভয়ে সে বিয়েই করতেছে না। এই পেজে অন্য পেজ থেকে হোক, এই পেজ থেকে হোক, ওই পেজ থেকে হোক, যেই পেজ থেকে হোক, যেমনি হোক, প্রথমবার আসলে কাজ করবে, তৃতীয়বার সাবমিট হয়ে আসলে কাজ করবে না। কি তুই অন্যদিকে গেছিস? এই পেজে প্রথমবার লোড হলে ডাটাটা প্রথমবারই লোড হবে, তৃতীয়বার আর লোড হবে না, অন্য পেজের কোনো কথা নেই। এখন এই পেজে আসবো কিভাবে? ডাইরেক্ট এই পেজের লিঙ্ক দিয়ে, অথবা অন্য পেজ থেকে এই পেজের লিঙ্ক দিয়ে। রেডি? কি যে করতে চাইছিলাম শয়তানটা ভুলাই দিছে, ভোলা দে না বুঝে। ওকে, ভ্যালিডেশন করবো না, সেভে যাব, যাই এরোনার যাই। হ্যালো, এর বিচার করিও। বিচার করার আগে আর একটা কাজ করা ভুলে গেছি। ওমা, এ কি? ও
ওইখানে ক্লিক করে এখানেও 4টা পড়ছে। পুরোটা নেই ভাইয়া। আর এই ডিআর যখন পড়া শেষ হবে, হ্যাঁ, তখন আমাদের ভদ্রভাবে ডিআর ডট ক্লোজ করতে হবে। ফ্রেমওয়ার্ক বানাইতে গিয়ে এটা নিয়ে আমরা প্রবলেমে পড়ছিলাম না? ওকে, এবার এখানে এসে আমরা সেভ ক্লিকে করলে ভ্যালিডেশন টেলিডেশনের কোডগুলো আমি অ্যাভয়েড করলাম। আরে ওমা, ওকে, এই তো। এবার এসকিউএল কমান্ডটা কি হবে ভাইয়া? কেউ আমাকে হেল্প করবে না। এখানে আমাকে প্রথমে চেক করতে হবে যে ড্রপ ডাউনে ভ্যালু সিলেক্ট করছে কি করেনি। তাহলে এখানে আমাকে বলতে হবে ইফ, যদি এক্সট্রা প্রজেক্ট ইউজ করতাম এই এক্সট্রা কাজটা করা লাগতো না, কিন্তু এসকিউএল কমান্ড ইনসার্ট করে করতে গেলে করতে হবে। ইফ ডিডিএল ক্যাটাগরি ডট সিলেক্টেড ভ্যালু আমরা দিতে পারি যদি ইকুয়াল ইকুয়াল আন্ডা হয়। এটা দেওয়ারও দরকার নাই, কারণ আমরা সবাই সুনিশ্চিত যে প্রথম আইটেমটাই সিলেক্ট। কেউ অনিশ্চিত আছেন এই ব্যাপারে? অতএব এখানে আর ক্যাস্টিং টেস্টিং করার কোনো দরকার নাই। ডট সিলেক্টেড ইন্ডেক্স যদি লেস দেন ইকুয়াল 0 হয়, আর লেস দেন হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তারপরে ডেস্কটপের সামঞ্জস্য রক্ষা করার জন্য বললাম। তার মানে 0 যদি হয় তাহলে প্রথম আইটেমটা সিলেক্ট আছে, আর যদি 0 না হয় তাহলে কোনো একটা আইটেম সিলেক্ট আছে। সেটা দ্বিতীয় না প্রথম না তৃতীয় সেটা নিয়ে আমার জানার দরকার নেই, কিন্তু জাস্ট প্রথমটা না। বোঝা গেছে? ওকে, তাহলে দ্বিতীয় তৃতীয় হলে আমরা এখানে এরকম একটা কোড করব যে 3 সার্ট ইনটু ক্যাটাগরি ফিল্ড কি ভাইয়া? নেম, আবার ওই আইডি বলে, শয়তানটাকে মারার দরকার। ক্যাটাগরি আইডি, এবং এটা সুন্দর করে আমরা কপি করব। কেউ যদি বলে যে শুধু আমি কন্ট্রোল কাস্টমাইজেশন করে এসপি.NET প্রজেক্ট করতে পারবো, তাকে কি বলবেন? তাকে বলবেন আমার কাছে অনেকগুলো প্রজেক্ট আছে, করে দে ভাই, তোকে টাকা দিব, আর করে দে রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাহলে দেখবেন সে খুব আগ্রহী হবে, পরের দিন থেকে আর আপনার সাথে যোগাযোগ করবে না। দেরিতে দিছিস, এন্টিটি ফ্রেমওয়ার্ক অর্ধেক শিখবি। আচ্ছা, আমরা নেমটা অ্যাড করি। নেমটা কই থেকে আসবে আপুরা? টেক্সটের নেম ডট টেক্সট, এটা কপি করি, তোদের জন্য খাটতে ইচ্ছা করতেছে না। নেমের পরে এরপরে ডিডিএল ক্যাটাগরি ডট সিলেক্টেড ভ্যালু হবে। এবার কি হবে? সিলেক্টেড ভ্যালু হ। এই তো হয়ে গেল। এবার এটাকে কপি করি, কপি করে যদি সিলেক্টেড ভ্যালু ক্যাটাগরিতে যদি কিছু না থাকে, তাহলে যেহেতু এটা অ্যালো নাল করে আসছি, এটা পাঠানোর দরকার নাই। যেহেতু এটা অ্যালো নাল করে আসছি, এই শয়তানটাকে পাঠানোরই দরকার নেই, তাহলে অটোমেটিক ওখানে নাল নিয়ে নিবে। এই হচ্ছে ইস্যু, এটার জন্য আপনাদের এতক্ষণ জানালাম। বোঝা গেল ব্যাপারটা? একটা টেবিলে আমি যে কলামে ডাটা পাঠাবো ইনসার্টে সেটাই দিই। ক্লিয়ার? এইটাতে তো বোঝা যায় যে কলামে ডাটা পাঠাবো না সেটা আমি এখানে দিব না, কথা শেষ। কিন্তু এখানে শর্ত আছে। শর্তটা হচ্ছে যেই কলামে ডাটা পাঠাবো না সেটা যদি এমন নাম হয় তাহলে সে নাম নিয়ে নেবে। এখন আমাদের এমন নাম করবো না, জেদ ধরছি করবো না, এমন নাম কি করবো? তাহলে ওটাতে ডিফল্ট ভ্যালু থাকতে হবে। কি থাকতে হবে? ডিফল্ট ভ্যালু। তাহলে কোনো একটা কলাম যদি ডিফল্ট ভ্যালু থাকে অথবা এরর নাম থাকে, তাহলে ওটাতে ডাটা না পাঠালেও চলে। সেই সুযোগটা নিচ্ছি। ক্যাটাগরিতে আমি ডাটা পাঠাই নেই, কি নিবে? এরর নাম। জিরো নাম কোনো চান্স নেই। জিরো নাম চান্স ছিল যদি আমি ডিফল্ট ভ্যালুতে জিরো করে দিয়ে আসতাম। ঠিক আছে? আপনি যদি ডিফল্ট ভ্যালু দেন আর এরর নাম করার দরকার আছে? আজাইরে না ব্যাপারটা, কারণ নাল জীবনেও বসবে না, ডিফল্ট ভ্যালু বসবে। তাহলে দুইটা দিলে আপনাকে কেউ কিছু বলবে না, বাট এটা ওয়ান কাইন্ড অফ লজিক্যাল এরর।
আপনি অ্যালো দিয়েছেন, ডিফল্ট ভ্যালুও দিয়েছেন। বোঝা গেছে ব্যাপারটা? রেডি? এটা হ্যাঁ, আমি অ্যালোনাল কি ডাটাবেজে করছি না এখানে করছি? ডাটাবেজে করছি, মনে আছে? শুরুর দিকে ডাটাবেজটা ওপেন করে করছি, একদম শুরুতে। আরে এই গজনীর মতো হইছে, থাকে থাকে মনোযোগ হারায় ফেলে। এখন ঘটনা হচ্ছে এই ক্যাটাগরিটাতে ইনসার্ট হয়ে গেল, ওয়াল্লাহ ইনসার্ট হয় নাই তো। এখানে আবার ট্রাই দিব, ট্রাইয়ের ভিতর ট্রাই, তার ভিতরে ট্রাই, আবারও ট্রাই, ঠিক আছে? এক্সেপশন ইএক্স। ওকে, এইখানে আমরা কি দিব? মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু, এবার কি ইরোর? কমান্ড ইরোর। আমি যাতে বুঝতে পারি যে আসলে কোথায় ইরোর হয়েছে, এই জন্য এত কিছু করা। আরে আমারও তো জ্বর সকাল থেকে, কেউ মাথা হাত দিয়ে দেখলো না, আমাদের কেউ নাই। ওকে, আর ট্রাই কি করবো ভাইয়া? ধরো এক্সিকিউট নন করি, শয়তানগুলো একটা কারেক্ট অ্যান্সার দেয় না। কাটি করে ইনসার্টেড। ওকে, কানেকশন ক্লোজ করছি, হ্যাঁ করছি সবার শেষে। ও কানেকশন ক্লোজ করতে হবে এই জায়গায়, এটা ভুল জায়গা হয়ে গেছে। এই যে এখানে তোরা কত কিছু কবি। এবার কথা হচ্ছে যে ইনসার্ট যে হয়ে গেল, ইনসার্ট হয়ে যাওয়ার পর আমার আবার জানার দরকার আছে না? কি জানার দরকার আছে? এই জন্য হয়েছে কিনা সেটা না, ওটা মেসেজে দিয়ে দিছি। যে ক্যাটাগরিটা ইনসার্ট হলো এটা আবার লোড হইতে হবে, যে ক্যাটাগরিটা ইনসার্ট হলো সেটা আবার লোড হইতে হবে। এই জন্য ভাইয়া আমরা এইখানে এইটুকুকে কর্তন করব। কি করব? এখন কর্তন করে ফাংশন বানাও, ওইখানে দাও। কি দরকার? রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে রিফ্যাক্টরে যাও। হ্যাঁ, রিফ্যাক্টর কই? থ্যাংক ইউ। না, এখানে একটু চেঞ্জ করছে। কি আর করা, গরিব মানুষ, কাট কপি পেস্ট। লোড ক্যাটাগরি। এখন এই ফাংশন নাই, সে বুঝে ফেলছে, অতএব জেনারেট আছে হয়তো বা, আমি বুঝতেছি না, গরিব মানুষ না। যদি এখানে ইনসার্ট হয়ে গেছে, যেহেতু যা হয়েছে হয়েছে, এখানে আমি এই ফাংশনটার শেষে আমি আবার কি করব? লোড ক্যাটাগরি কল করে দিব। হ্যাঁ, আমি বারবার লোডে ঝামেলা দিলাম না, কিন্তু একটা যখন নতুন ইনসার্ট হবে তখন তো আমাকে ঝামেলা করতেই হবে, তাই না? রান করব, রান করব, কোনো কিন্তু ভ্যালিডেশন নাই, ঠিকঠাকভাবে এন্ট্রি দিতে হবে। আরও একটা কাজ করে নেই, ইনসার্ট হয়ে যাওয়ার পর ফিল্ডগুলো ক্লিয়ার হবে, সেটা করে নেই। গরিব মানুষ, এত কিছু মনে থাকে না একসাথে, কি করব? ধমক দিয়ে বলা লাগে, একটু সুন্দর করে বললে হয়তো। সবাই ধমকায়, এর জন্য প্রতিদিন ভয়ে ভয়ে আসা লাগে। ওকে, ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স। এবার আমরা নিব কম্পিউটার। এটা কিসের আন্ডারে দিব? সেভ ক্যাটাগরি ইনসার্টেড। এবার আমরা দেব ল্যাপটপি। এটা যাবে কার আন্ডারে? এরপর আমরা দিব ডেস্কটপই, এটাও কম্পিউটার আন্ডারে। এরপর আমাদের ট্যাপটপই, ট্যাবলেট। ট্যাবলেটটা খারাপ অর্থ বোঝায়, বাইরে কেউ শুনলো দেখবো যে পুলিশ ডাকে আনছে। তো এরপরে আমরা নিয়ে হচ্ছে আলট্রা বুক। উল্টা বুক না, আলট্রা উল্টা বুক না, এটা যাবে ল্যাপটপের আন্ডারে, ঠিক আছে? এবং উল্টার পরে হবে হচ্ছে গেমিং, জেমিং বলে অনেকে, এটাও ল্যাপটপের আন্ডারে যাবে।
তাহলে এইভাবে রিকার্সিভ একটার ভিতরে আরেকটার ভিতরে আরেকটার ভিতরে আরেকটার ভিতরে আরেকটার ভিতরে আরেকটার ভিতরে আমি দিয়ে দিছি। এখন ঘটনা হচ্ছে এটা তো আমার ইয়ে করতে হবে, কি করতে হবে, ক্যাটাগরি, এটা আমাকে ডিসপ্লে করতে হবে। ওইখানে আমি আর নাই, ওখানে আমি আর নাই, কিন্তু নাই টেস্ট তো করতে হবে। টেস্ট বলে তো একটা কথা আছে, হ্যাঁ বসে গেছে, কারণ আমি কাজটা ঠিকঠাকভাবে করছি, কিন্তু এই যে কারো ক্যাটাগরি আইডি তো বসেনি, এটা হবে না, মানি না, এটা মানি না, এটা হলো না কেন? আচ্ছা চেক করতে হবে না, যদি গ্রেটার দেন 0 হয় তখন দেই নেই। কাউকে বলেন না আমি এটা পারি নাই রে, বাইরের লোক কারা আছে ধরেন, এখনো ধরেন, কন্ডিশন ভুল হয়েছে, ক্যাটাগরি থাকলেই হাতে দিত না, না থাকলে দিত। এখন যদি আমি এই আইটেমগুলো ডিলিট করি, নেক্সট টাইম হবে কি 9 থেকে শুরু হবে, এটা আমি চাচ্ছি না। থ্যাংক ইউ, নিউ করে যাই, আমি টেবিলটা ক্লিয়ার করতে চাই। আইডেন্টিটি ইনসার্ট ওটা বলে একটা কথা আছে, কি হবে TRUNCAT, কোন টেবিল? আজা এগুলো দেখলেই হবে, একদম মনে থাকে না, বুঝেন না? আর সবসময় তো ইন্টারনেট থাকেই। এবার এখানে আমি রিফ্রেশ করি, এবার আমি নেই হচ্ছে ইলেকট্রনিক্স, এখানে আমার দেখতে হবে না কাজটা হলো কিনা, এক নিচে তো ট্রানকেট হচ্ছে টেবিলটাকে এমটি করা, এবং আগে আবার 1 থেকে শুরু হবে। যখন আপনি কাজ করবেন আপনি তো এরকম অনেক এন্ট্রি দিবেন, উল্টা পাল্টা ভুয়া এন্ট্রি দিবেন, ক্লায়েন্টকে দেওয়ার আগে সবগুলো টেবিল ট্রানকেট করে নেবেন, তাহলে নতুন থেকে শুরু হবে, সে 1 থেকে আইডি হবে। ঠিক আছে ব্যাপারটা? কোনো কারণে কোনো আইডি আপনার নাই কিন্তু ওইটাতে ইনসার্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আইডেন্টিটি ইনসার্ট এনাবল করতে হবে। আমি কনসেপ্টটা বললাম, এখন কেমন করতে আমি জানি না। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আমার একটা দুইটা এন্ট্রি দিয়ে দেখতে হবে ঘটনা সত্য না মিথ্যা। সব আমার শত্রু, এত কষ্ট করে কটা শত্রু পয়দা করলাম, ওই একই কথা। কি হাসবুল্লাহ ভাবনিস না আমার সাথে, তোর পিছনে ওইটা লাগাই দেবো। কতে আছে, হ দিয়ে আছে, ও হতে তো হিজবুল্লাহ হয়, আমি হিজরামিন করছিলাম। এই যে রেডি? হ্যাঁ, এবার আমরা একটা কম্পিউটার দিই এর আন্ডারে, কম্পিউটার এনে ক্যাটাগরিতে যাই, ইলেকট্রনিক্স দেখা দিই, সেভ দিই, এবং আরেকটা এখান থেকে এন্ট্রি দেই মেডিসিন, এটা সিলেক্ট হবে তাই না, কারণ এটা কারো আন্ডারে না, এটাই একটা মেইন ক্যাটাগরি। আল্লাহ সুন্দরভাবে কাজ করছে ব্যাপারটা, ঠিক আছে। এই ইস্যুটার জন্য এখানে আমার ম্যানুয়ালকে কোড করতে হবে। এখন হ্যাঁ টেকনোলজি এখানে সীমাবদ্ধ, আসলে এটা মিথ্যা কথা। ক্লায়েন্ট যদি বলে সে যেইভাবে চায়, যেভাবে ইউজার ফ্রেন্ডলি হয়, সেটা আপনি তখন না পারেন, কিন্তু ক্লায়েন্টকে আপনি অপমান করতে পারেন, এটা হবে না, এটা আপনি বলতে পারেন না, কোনো না কোনোভাবে হবে, এবং এটাকে আপনি চ্যালেঞ্জ হিসাবে নেবেন। দূর, ও কম টাকা দিচ্ছে করবো না, এরকম না ইস্যুটা, ও বলছে জন্য করবো না তা না। ব্যাপারটা হচ্ছে যেগুলো কিছুই হবে, আপনি ভাবতে পারলেই হবে।
আর কোনটার জন্য কোন টেকনোলজি সুইটেবল, এটার জন্য আমাদের এতদিন এত কিছু শেখা। নাহলে তো আমরা শুধু একটা শিখলেই হইতো না, খালি ঘুমালেও হইতো, এত সমস্যার কিছু ছিল না। আরে আমি বলছি ঘুমাইলেও হইতো, এখানে হাই উঠতো না। আশ্চর্য, ও উল্টা ভাবে নিয়ে নিছে। সবাই আমাকে ভুল বোঝে। রেডি? দেখ, বদের দোয়া তো বদ দোয়াই, বদ যদি দোয়া করে ওটা বদ দোয়া। ঠিক আছে, আমি তাকে বদ হিসেবে কাউন্ট করতেছি। ও এখানে আমি আর গ্রিড ভিউ করতে পারবো না, কারণ এই ক্যাটাগরি ডিসপ্লে নিয়ে আমার বহু হাউ কাউকা করতে হবে, আমি এটা পারতেছি না। এরপর আর কি কি করবো আমি একটু দেখি। এসিটা আবার একটু অফ করেন, আবার জ্বর আসতেছে। কোন গেল? ওই গেছে রিমোট। হাতের জড়িয়া বাদ দিয়ে না তাহলে। স্ট্যাটাস কিছু বলার আছে? আইডি নেম ডিসক্রিপশন। পেমেন্ট কিছু বলার আছে? আইডি নেম ডিসক্রিপশন। ইউজার কিছু বলার আছে? তুই কথা বলবি? আচ্ছা বল, প্রোডাক্ট কার কাছে? আচ্ছা প্রোডাক্ট তো আছে, প্রোডাক্ট করা আছে এইজন্যই। আগে স্যার ক্যাটাগরির একটা সমস্যা আছে। কি মানে এখন আমার ক্যাটাগরি হইতে একটা আন্ডারে 10টা ক্যাটাগরি। তো আমার মনে থাকবে এতগুলো নাম, এটা আন্ডারে আমি সবগুলো সিলেক্ট করে আসছি। সেটা ডিসপ্লেতে দেখানো যাবে। সেটা আমি ক্যাটাগরিতে সবচেয়ে হাই ভোল্টেজের কাজটা আমি ক্লায়েন্ট সাইডে একটু মেনুতে করে দিই। বুঝলেন এই ব্যাপারটা? তাহলে আপনি এখানে কি করতে হবে না করতে হবে বুঝে যাবেন। বুঝলেন? ঠিক আছে, এক জায়গায় করলে এক সেকেন্ড। আপনার ওইটা রিকার্সিভ ফাংশন ইউজ করতে হবে, প্রিভিউ জেনারেট করতে হবে, বুঝছি না? ওইভাবে আমি মেনুটা করে দিই, যেটা সবচেয়ে কঠিন। প্রোডাক্ট, এই প্রোডাক্টের ইমেজ টিমেজ ইনসার্ট হয় ভাইয়া? না প্রোডাক্ট তো ইমেজ দেন নাই। তাহলে প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ইমেজ তো আলাদা। কার? প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট কমেন্ট, প্রোডাক্ট লাইক রেডি করেন। কি অবস্থা? যদি প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট কমেন্ট স্যার আমি ওই ভিডিওর মধ্যে জয়েন করে নেই, ওই তাড়াতাড়ি ফিনান্স তো খালি এটা তো তাড়াতাড়ি কেন তোমার সাথে এত হাই না কিনলে পাঁচটা বউ আছে। আল্লাহ কিটা লেটার না, এই এদিকে কিটা গুড়ি গুড়ি কিনে এখন কি নখ বড় রাখবো না স্টিলের? কি আছে কিটা লেটার এটা তাহলে ফিতা ধরে টান দেন, এত সময় এত কষ্ট করার দরকার কি? সেটাই তো বললাম। তো ব্যাপারটা খারাপ হয়ে গেল না? আয় হায় আহ, এই যে ই-কমার্স এটা এটা ভিতরে যাক তোর ইয়ালা ভিডিও চলতেছে। আনা ভাই থাক থাক, রাইট ক্লিক অ্যাড নিউ এক্সিস্টিং আইটেম। নিউ পেজে আশিকু আসি কিউ বড় কেন রে? এটার মিনিং কি? কিউ হ্যাঁ সে বলছে কেন আসে? আসি কি আসি আশি কি বুঝাইতে চাইছিস? আশিকিউ কিউ আর কোনটা পেজ? প্রোডাক্ট লেখা আছে। প্রোডাক্ট প্রোডাক্ট। অ্যাসপেক্টস আর ভাল লাগে না, আর বেশি দিন মনে হয় বাঁচবো না। এটাও নিব? অনেক 3 তারিখকে 6টা হলো কেন? আমি তো 2টা পেজ নিতে চাইছিলাম। এখন ওইখানে কানেকশন স্ট্রিং নাম কি আপনি চেঞ্জ করে দিয়েছেন? সেম সেম নামে ভালো ছিল ওর জন্য, যদি হয় হাততালি। আগে না, আমি অনেক কিছু পোস্ট পেইড রিপিট না। আমার হাতটা নাম দিতে পারো। প্রোডাক্ট 2-3টে এন্ট্রি করব, ওই 3টে প্রোডাক্টের ইমেজ এন্ট্রি করব, কমেন্টস এন্ট্রি করব, লাইক এন্ট্রি করব। আর একটা কোনো কাজে করে দিতে পারবো না। করে আজকে এখানে সেশন দেখতে হবে, অনেক কাহিনী আছে। ওকে, ভুল থেকে ফুল পড়ুন, ভুলটাকে ফুল পড়ুন। গাজী কই? গাজী কি আবার সুইসাইড করলো নাকি? ও কালকে দেখি মাপটাপ চায় স্ট্যাটাস দিছে। হ্যাঁ স্যার আমিও সন্দেহ করছি। গীতা বাচ্চা আছে। ও হ্যাঁ মাফকে ফ্রেন্ডস সবার কাছে মাফকে কি ক্যান্সার? ওরে খুঁজে বের করেন, খুঁজে বের করে জিজ্ঞেস করেন না এখনো মরে নেই কেন। রেডি? প্রোডাক্ট প্রোডাক্ট এরো তো তোর বদ্ধ লাগছে, মাউসটা ঠিকভাবে কাজ করতেছে না। বুঝলাম দিয়ে দে। লাইনে সবের চলে আসছে কেন? ঠিক আছে,
এগুলোতে কিভাবে প্রথমে সিলেক্ট আনতে হবে? ওই যে দেখছি থ্যাংক ইউ। খালি এখানে ড্রপ ডাউনটা ফাইন্ড করতে হবে, ডিটেল ভিউ ডট ফাইন্ড কন্ট্রোল ড্রপ ডাউন লিস্ট 2 1 অথবা 3 অথবা যেটা নাম সেটা। প্রোডাক্ট কি দিব? স্যার এখানে ব্রাউজিং হিস্ট্রিটা অফ করা যায় না? থ্যাংক ইউ। কারণ আমার যেটা সেটাই থাকবে। আচ্ছা এখানে এটা ব্রাউজারের আমি তো এটা অন্য কাজে ইউজ করি, এজন্য অফ করতেছি না। এটা ক্লিয়ার করা যায়, হিস্ট্রি ক্লিয়ার করা যায়। না স্যার আমি বলছি ধরেন এই প্রোডাক্ট পেজে প্রোডাক্টের হিস্ট্রিটাই খালি দেখাবে। এটা ব্রাউজারের ফাংশনালিটি, এটা আমাদের কোডে কিছু করার নেই। থ্যাংক ইউ। সেই বক্সটারই অফ করে দেন, যে বক্সটা দেখতে বক্সে লেখা যায় হিস্ট্রি অফ টপ HTML5 এর কিছু ট্যাগ আছে। অত ছোট বিষয়ে জিজ্ঞাসা করে লজ্জা দিবেন না, কারণ আমি পারি না। প্রোডাক্ট এই প্রোডাক্ট কি দিব? নোকিয়া 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 পরকিয়া এগুলো এদের মাথা থেকে যাচ্ছে না। আচ্ছা আইফোন না ব্ল্যাকবেরি সেভেন আপ ওটা তো করে দেব স্যার বোতল ইলেকট্রনিক্স এর ভিতরে আছে পোর্ট 7 দেখছেন নোকিয়ার জন্য তোমার যে টেকনিশিয়ান ইউপি এগুলো কি ইন্টিজার দিছেন নাকি আবার? এটা তো ভার্চুয়ালে না আমি আচ্ছা 7 আপ 500 এটা হলো কোড। ইলেকট্রনিক্স এটা কি ইলেকট্রনিক্স? এটা মেডিসিন। এটা মেডিসিন আই কেমনে হয় না? হট ওয়াটার ডগ স্টিক, দেখুন স্যার কত উত্তর লাঠি গরম পানি, দিন তো এরকম এটা কারা করার জন্য মেডিসিন। ঠিক আছে, মিশন টেকনোলজি এটার দাম কত? 35 ও এরা খায়। ভ্যাট কত? বাট ডিসকাউন্ট নাই। 2 টাকা দিয়ে ডিসকাউন্ট 3 টাকা দিতে হবে আর ওদের ভ্যাট 2 টাকা নাকি 2% শয়তানটা। ওই ইয়া ডিসকাউন্ট না ডিসকাউন্ট দিব না। না স্টক 100 স্টক আমার আছে হচ্ছে 1250 পিস। মেটা ট্যাগ নাই ড্রিঙ্কস ও সরি সফট ড্রিঙ্কস। পরে দেখা গেল সবগুলো আসে এখানে লাত্তিতেছে দরজায়, দে ড্রিঙ্কস দে। সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এনার্জি সেভেন আপ আর ড্রিঙ্কস। ইটস এ সফট ড্রিঙ্ক আরো দিব থাক, ওগুলো বললে তোরা ছোট মানুষ অনেক কিছু শিখে যাবে, দরকার নেই। এখানে ডিসক্রিপশনটা জরুরি, কারণ পেজটাতে যখন সার্চ করবে গুগল টুগল তখন সেই ডিসক্রিপশনে এই ডিসক্রিপশন আসবে। এটা কিন্তু হেলা খেলার ব্যাপার না। ওই যে বলে না, হ্যাঁ ভাই হেলা ফেলা করবেন না, সুন্দর করে এন্ট্রি দিবেন, কারণ এটাই কি বলে এটাই সিঙ্ক হয়ে যাবে গুগল অ্যাডসেন্সের সঙ্গে, যেখান থেকে আপনি ইনকাম করবেন, যে ইনকাম দিয়ে আপনার ফ্যামিলি চলবে। যাই হোক, সেভ দেই দিব অবশ্যই পাক্কা ডান আসছে। ও দেশ না কেরে এইটা তো কোনো মেসেজ আসে নাই। যে করছে সে গরিব, আর সে যার কাছে শিখছে সে আরো গরিব। ভাই ঠিক আফসোস প্রোডাক্ট এডিট টপ 200 ব্রো। হইছে আবার আসবি তো? তো দরজায় খুলতে পারতেছিস না, ও শেষ মুহূর্তে যায়, কবে অ্যাক্সিডেন্ট করে ফেলে কে জানে। সব ঠিক আছে, ডান ওকে। এবার প্রোডাক্ট ইমেজ কিসকে পাস হে, জ্যোতি আবার ফিতা ধরে টানতে হবে, কি যন্ত্রণা। এবার এরপরে বড় পেন ড্রাইভ আনিস। দে না রে ভাই, ওটা পরে দেখতে পারবি না, ওকে পালাচ্ছে, একসাথে থাকিস সারাদিন। প্রোডাক্ট ইমেজ কি আপলোড হয়? স্যার আমি দেখিনি তো। বলা তো একবার টেস্ট করবি না? সাজেস্ট করতাম কিন্তু এদের জন্য ছাড়া আমি ধরতেই পারিনি। তো তোর আব্বার নাম্বার দিস তো আমারে, কালকে তোর একটা ছেলের সাথে বিয়ে করবো, তখন দেখি তুই না দেখে বিয়ে করিস কিনা। এটা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনটা? লিস্ট, তারপর A2, এটার জন্য চশমা পরা লাগলো। আল্লাহ বাঁচাও, কই পড়ছি আই। ছোট বলতে হয় না, বলবেন ছোট। রাইট ক্লিক, আপনি কি কি করছেন? প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট কমেন্টস আর লাইক কার কাছে? এইটার মধ্যে ও এটার মধ্যেই হ্যাঁ এটাও দেয়া আছে, এটা ওই ফেভারিট ইয়া স্বার্থপর আছে, লাইক নিজের কাছে রেখে দিছে। আল্লাহ, প্রোডাক্ট কমেন্টস এই যে হয়ে গেছে। সবাই এদিকে মনোযোগ। ইমেজ লাইক অ্যাড দিয়ে দিলাম। হ্যাঁ
দেখি কি প্রবলেম, এক এক করে দেখি। মনে হয় না বেশি সময় লাগবে। আশা করছি। আল্লাহ ভরসা, মারে আল্লাহ রাখে কে। আইডি বাদ, ওইটা আমি নিজেও ইয়ে করতে বললাম তো, ক্লাসের শুরুতে সলিউশনটা দিলাম। তবে এমবিসিতে দেখাবো, আমি লোক ভালো, কথা দিলে কথা রাখি। এটা তো রেসেন্ট কালকে কেমনে মানে সব যদিও প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট কমেন্টস আর লাইক ক্লায়েন্ট সাইড থেকে আসবে। তারপরে এখানে আমরা নিউ ইয়ার কাজটা করছি, কেন করছি সেটা পরে বলবো। যাবো প্রোডাক্ট ইমেজে। আগে প্রোডাক্টে দেখি ডিসপ্লেতে আসে কিনা, এটা তখন দেখা হয়নি। থ্যাংক ইউ। 7 আপ কেন? এই কালার তো ভালো, খারাপ না, এটা একদম মখমল কালার। ছবি কোনাই, এগুলো ছবি চাইছিলাম কার কাছে জানো? সে কালকে কপি করে নেই না ছবিগুলো, না কে যেন নিয়ে আসছিল ওদিন, কপি করে নেই। আচ্ছা আপাতত এটা পার করি, টেস্ট করি, ওটা রাখেন। আমার ছবি দিয়ে দিই চামে চামে, আমি বিখ্যাত হয়ে যাচ্ছি। কুখ্যাত বললেই দাঁড়া। 7 আপ ইমেজ, ডেট টাইম, এটা তো এটা কত আগে থেকে বলতেছে এটা অটো। আচ্ছা ইনসার্ট দিয়ে দেখি এখানে কি প্রবলেম ধরছে আজকে। থ্যাংক ইউ। আচ্ছা এখানে দেখি, অসুবিধা নেই। ফাইল আপলোড, এখানে তো ইমেজের ফাইল নেম গেছে, সার্ভার ডট ম্যাটপাব ইমেজ। আমাদের আসলে ফোল্ডারটার নাম হচ্ছে কি জানো? এটা আমার দোষ, হ্যাঁ, এটা কোনোভাবে ওর দোষ দেওয়া যাবে না। প্রোডাক্ট ইমেজ, এ স্বামীকে ডাকেন, ও প্রোডাক্ট ফটোগ্রাফি করে। শরীরটা ভালো থাকলে না কালকে গোলাপ গ্রামে যাইতাম। হ্যাঁ হ্যাঁ, এবার খুঁজে বের কর প্রোডাক্ট ইমেজ। হ্যাঁ, এই যে আইডিটা আপাতত দিব না ভাইয়া, কি জানি না, আন্ডারস্কোর তাহলে কেন দেবো, থাক। এখন আপাতত ওই প্রবলেমটা আমরা মাথায় রাখি। ওকে, এখন যেহেতু এখানে চলে আসছি ভাইয়া, সেহেতু ভিউ ডিজাইনারে যাই। ভিউ ডিজাইনারে গিয়ে এটা কি করব? নিচে গমন পূর্বক এই যে ডেট টাইম, এটা রাখবোই না। এটা ডেট টাইম রাখবোই না। এটা কি ডেট টাইম না এটা বাটন টাইম? ডেট টাইম রাখতেন না। ইনসার্ট কমান্ড কই? এই যে এখানে ডেট টাইম দিবই না। আবার বলবো, এখানে ডেট টাইম কেটে দিব। এবার এটা কি প্রোডাক্ট ইমেজ না? তাহলে তাই 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 ডাটাবেসে যাই, প্রোডাক্ট ইমেজে রাইট ক্লিক করি এবং এখানে এসে ডেট টাইমে এসে আমরা এখানে ডিফল্ট ভ্যালু আর বাইন্ডিং এখানে আমরা দেব। এটা একটা ফাংশন, অর্থাৎ ফাংশনের সিম্বলটা হবে। বাপ বাপ করে নিয়ে নিছে। এখন ডেট টাইমটা সার্ভার থেকে অটোমেটিক্যালি বসে যাবে। আমারও তো ঝামেলা নেওয়ার টাইম আছে নাকি? টাইম নেওয়ার ঝামেলা আছে। কেউ আগ্রহী না, সবাই ওইদিকে গল্প করতেছে। করুক গা, আমার কি, আমি আমার কাজ করি, চাকরি তো বাঁচাইতে হবে। যখন কাজ করি ডিবাবিতে এই রানুতে এত টাইম লাগে, মন চাই ম্যাকবুকটা বাসায় নিয়ে যাই, এটা করার পর আমি এটা দিয়েছি। হক করিস দিয়ে দিন স্যার। তাহলে এটার আইএমএস ই কই দই ডেস্কটপে না ল্যাপটপে, ডেস্কটপে টাইটেল দিস ইজ ডেস্কটপে জাস্ট অ্যান ইমেজ
দিব ইনসার্ট প্রোডাক্টটা নিয়ে নাও বুঝছি বাইন্ড হয় না বুঝছি drop down this source one ওই যে বাইন্ড করে নাই তো টেক্সটটা বাইন্ড নাই দিলে এগুলো এমন কোনো ব্যাপার না গত 2-3 দিন খাটাখাটনি করে এই জিনিসগুলো অ্যাটলিস্ট ক্লিয়ার হয়েছে তাই না যে এরর হলে কই কি হবে হ্যাঁ ও ওইখানে কেন ড্রপ ডাউন লিস্ট ঠিকই তো আছে এইখানেই তো তাই না আল্লাহর বিচার করে ওই মেটার জন্য আমার এত খাটা লাগলো সকালবেলা এটা আসলে অটোমেটিক বাকি সব আপনারা যদি একটু টিম ওয়ার্ক করতেন একটু ল্যাবে বসে আপনারা ল্যাবে বসে গল্প করেন এই হয়েছে লেভেল প্রবলেম নাই একেবারে ফার্স্ট দিন করছে তারপরে আমি ধরার সময় পাইনি শাবাশ তো আমার চেয়েও ব্যস্ত স্যার যে এখন আমরা ব্যস্ত এটা বলা কাবাডি খেলছি শাবাশ কাবাডি খেলতেছি হ্যাঁ ফাইনাল মিস কাবাডি কি কাবাডি হলো ব্যাট এটা বের করতে হবে আর ভিডিও অফ করেন তারপর বলছি আচ্ছা থাক জি স্যার আমি যথেষ্ট কষ্ট পাইছি না শুনুন ইনসার্টেড ফাইনালি আমরা সক্ষম হয়েছি এবার প্রোডাক্ট ইমেজে গেলে ইমেজটা দেখাইতে হবে দেখানোর জন্য কি করতে হবে আমি আর নাই হ্যাঁ ওই যে কালকে আমি আর নাই তবে এখানে যদি আর একটা ইমেজ দেই একটা প্রোডাক্টের একাধিক ইমেজ কি হইতে পারে 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 ঠিক আছে দেখি প্রোডাক্ট ইমেজ এবার প্রোডাক্ট কমেন্টসে কি এগুলো তো আর দেখানোর কিছু নাই এগুলো দিয়ে আমরা অনেক সময় নষ্ট করছি প্রোডাক্ট কমেন্টস নাই কেন হ্যাঁ গতকালকে ও কাউকে বলেন না এ মনে হয় প্রফেসর নাম দিয়েছে প্রোডাক্ট কমেন্ট হ্যাঁ কমেন্ট প্রোডাক্ট কমেন্টস না তাহলে এখন পেজের রিনেম করার দরকার নাই আমরা মাস্টার ডট সাইটে যাই ওইখানে তৈরি করব মাস্টার ডট সাইটে গিয়ে চেঞ্জ করে দিই প্রোডাক্ট কমেন্ট এখানে চেঞ্জ না করলেও চলতো আবার রান করে কমেন্টস অনেকই রোজ স্যার আইডিস লেখা আচ্ছা দেখি সে কি বলতে চায় কমেন্ট আর লাইক দেখবো আর একটাও কিন্তু দেখতে পারবো না আবার বলতেছি আর অর্ডার টর্ডার তো এখানে না এখানে দেখার কিছু নেই আমার আবার জ্বর আসতেছে নিউ কমেন্টস দিব বাবরে সেম আইডি সার্চ দেওয়া লাগবে না কিরে আমি কি একটা অতই গাধা রে সি আমি আর কি কিছুই জানি না আমি নেটে সার্চ দিবেন পেজে সার্চ ওটা কোন পেজে ইরোদ ধরছে প্রোডাক্ট কমেন্টসে না কমেন্টস নিউতে কমেন্টস নিউতে কেমনে যাবো আমি তো রান করে কমেন্টসে ক্লিক করছি হ্যাঁ ওই অ্যাড নিউতে ক্লিক করছিলেন তারপরে ওখানে ও অ্যাড নিউতে ক্লিক করার পর এটা এসেছে আচ্ছা তাহলে এখানে আমরা ডিজাইনে যাই এসকিউএল ডাটা সোর্স 1 এখন এই যে প্রোডাক্ট ইউজার এগুলো আপনি ঝামেলা করে ফেলছেন বোঝা গেছে কোডে যাই আচ্ছা কোডে কিছু করেন নাই তাই না তাহলে বোঝেন সোজা হিসেব বোঝেন এই ডিটেলস ভিউয়ের একটা ডাটা সোর্স অজ্ঞা তাই না তারপরে প্রোডাক্টের একটা ডাটা সোর্স ইউজারের একটা ডাটা সোর্স এবার আমি যদি এর টেমপ্লেটে যাই এবং আমি প্রোডাক্টে যাই তাহলে প্রোডাক্টের এসকিউএল ডাটা সোর্স 1 এখন এটা এসকিউএল ডাটা সোর্স 1 হয়ে গেছে এটা আগে নিছেন পরে নিছেন না কি করছেন বাইরেরটার সাথে সেম হয়ে গেছে তাহলে এটাকে আমরা ডিলিট করতে হবে ডিলিট করে এখানে টিক আগে বাইরেরটা এবার আমরা এটাকে বলবো হচ্ছে চুজ ডাটা সোর্স
এসকিউএল ডাটা সোর্স 1 না নিয়ে আমরা নিউ ডাটা সোর্স নিব। বোঝা গেছে আপু? ইয়াও ওই সেমই নাম হইতেছে। এটা তো সেম হওয়ার কথা নয়। স্যার বাইরেটা তো গ্লোবাল তাই না? এটা সব জায়গা থেকে অ্যাক্সেসিবল। ভিতরটা স্যার নিচেরটা কি জন্য নিছে? এই যে তখন ওয়ানে আসছিল। কই আমার কাছে এরর হয় না, আমার কাছে এসে সব সাইজ এটা কি হবে? প্রোডাক্ট প্রোডাক্ট আসতে না কি আসবে? ও এটা তো ড্রপ ডাউন, এটা তো নিউ প্রোডাক্ট কমেন্টস, এখানে প্রোডাক্ট আইডি হবে আর ইউজার আইডি হবে। এর মধ্যে আমি এখানে প্রোডাক্ট নিব। ও মাই গড, প্রোডাক্টের আইডি আর নেম নিব। অত নেওয়ার কাম আছে? টাইম আছে? দরকার আছে? প্রয়োজন আছে? মাঝখানে একজন হ্যাঁ বলছে, হবে না, মানি না। আমি দুইটা কথা বলে খুব বিরক্ত লাগে না? তোরা যে এত কথা কস, এত ইয়ে করিস, আমি তো বিরক্ত হই না? আমি তো টিচার না, আমি ভাই। ডাটা ফিল্ড টু ডিসপ্লে, ওকে ঠিক আছে আপু। আর এটা হচ্ছে প্রোডাক্ট কলাম। আর তোরা আবার এই ভুলটা করেছিস, কাউকে বলবি না তো? যে ইউজার কমেন্টস করছে সে কি তাকে সিলেক্ট করবে যে আমি কমেন্টস করলাম? একটা খারাপ কমেন্ট করার সময় আমি ওর নাম দিয়ে দিব, তাই না? পচা কমেন্টস করবো যখন আমি ওর নাম সিলেক্ট করে দিব। এই সুযোগ কেন রাখবো? কই ওই যে আগেরটা ডিলিট করে নেই। থ্যাংক ইউ, ভুল ধরার জন্য। এইজন্যই তো ওয়ান আসলে আগেরটা ওয়ান সেভ হয়ে আসলে। এটা কাটটা আবার ওয়ান নিয়ে গেব। ওই কাটাকাটি বাদ। এবার আবার এডিট টেমপ্লেট। এবার কোথায় যাব কেউ বলতে পারবে? কি করব কেউ বলতে পারবে? হ্যাঁ ডিলিট, এটা ওই এখানে আমি ডিলিট করব না, কারণ আমার তো এটা বাইন্ড করা রে বাবা। বাইন্ড করা ইউজার আইডি আমি কেমনে পাঠাবো? আবার আমি কোড লিখবো? ওর চেয়ে ভালো একটা বুদ্ধি দেখেন, বলবো লেবেল নিব। ঠিক আছে, ওকে। এবার আমি এন্ড করব। এবার আমি এডিট ফিল্ডসে যাব। এবার আমি ইউজার কলামটার ভিজিবল কি করব? কই ভিজিবল ফলস করব। ও হ্যাঁ, আরো কিছু কাজ করা লাগবে, যেমন ডেট টাইম। স্যার ওটা খালি করে দিয়ে ওই আগের মতো ডেট টাইম বাদ। ঠিক আছে, ওকে। এখন ইউজার আইডি যে ভিজিবল ফলস করলাম, ওটার ভিতরে আইডিটা কি দেখবো? সবাই না বিরক্ত হচ্ছে। এই যে লেভেলের টেক্সটটা বাইন্ড করে না, এবং লেভেলের নাম কি? লেভেলের নাম কি? লেভেল 14। লেভেল 14। এই পেজটা একদিন তো লোড হবে, তাই না? পেজ লোড হলে আমরা বলবো ডিটেলস ভিউ 1 ডট ফাইন্ড কন্ট্রোল টেস্টিস কন্ট্রোল ভি। ঠিক আছে, এটাকে আমরা নিব কিসে? একটা লেভেল LBL ইকুয়াল টু, এটা ক্যাস্টিং করতে হবে না? লেভেল। তারপরে সুন্দর করে আমরা বলবো LBL ডট টেক্সট ইকুয়াল টু সেশন ইউজার আইডি। সেশন আমার ইউজার আইডি থাকবে, এনিহাউ রাখবো। এখন ASP.NET এ বাই ডিফল্ট সেশন ইউজ হয় না, আর সেশনে যা থাকে সব অবজেক্ট ফরম্যাটে থাকে। এই জন্য সেশনটা কাউকে দেখাইতে গেলে আপনার কনভার্ট করতে হবে। ASP.NET এর সেশনের কাজ করানোর জন্য আপনাকে রাইট ক্লিক করে অ্যাড নিউ আইটেম আনতে হবে, স্পেসিফিক একটা। রাইট ক্লিক করে অ্যাড নিউ আইটেম, এখানে গ্লোবাল অ্যাপ্লিকেশন বা গ্লোবাল কনফিগারেশন ফাইল। এখানে আর দেয় নাই। কেন দেয় নাই? কারণ এখন এটা অ্যাড করে দেয়, জানাই যে সেশন নিয়ে সবাই কাজ করবে, এবং ওর বিল্ট-ইন ফ্রেমওয়ার্কটাও সেশন নিয়ে কাজ করে। যার কারণে গ্লোবাল ডট ASX একটা ফাইল খুঁজেন তো, আমি খুঁজে পাচ্ছি না। এই যে সেশন অ্যাপ্লিকেশন স্টার্ট হলে কি হবে? এটার 5টা মেথড থাকে। অ্যাপ্লিকেশন এন্ড হলে কি হবে? ঠিক আছে, এটার ভিতরে আপাতত আমি কিছু করব না। আর থাকে হচ্ছে যে সেশনটা যখন স্টার্ট হবে
তখন কি হবে? তাহলে এটার নামটা এরকম থাকবে সেশন স্টার্ট। বোঝা গেছে ব্যাপারটা? সেশন স্টার্ট হলে কি হবে, একইভাবে সেশন এন্ড হলে কি হবে? সেশন স্টার্ট হলে ইউজার কাউন্ট বাড়াবেন, সেশন এন্ড হলে ইউজার কাউন্ট কমাবেন, এরকম কিছু কাজ হবে না? তো আপাতত আমি অত কিছু বুঝি না, আমার অ্যাপ্লিকেশন স্টার্ট হলেই আমি সেশনে একটা ভেরিয়েবল নিয়ে রাখবো ভাইয়া। তো একবার সেশনে একটা ভেরিয়েবল নিয়ে রাখবো যেখানে আমি বলবো ইউজার আইডি ইকুয়াল টু 1। এখন ইউজার 1 বলে কিছু আছে কিনা পৃথিবীতে সেটা আমি দেখি, কারণ আমি এখন পর্যন্ত লগ ইন করি নাই। অতএব আমি ধরেই নিলাম ইমরান গাজীকে দিয়ে দিই, হ্যাঁ বেচারা নাই আজকে 2। তাহলে আমরা এখন যে কাজ করব সবগুলো 2 নম্বর ইউজারের নামে চালাই দিব, গাজীর নামে, ঠিক আছে? পরবর্তীতে যখন ইউজারের লগইন ইমপ্লিমেন্ট করব, লগইন করার সাথে সাথে তার আইডিটা এখানে দিব, আর লগইন না করলে এগুলো সাথে ঢুকতেই দিব না। মিলে গেল ব্যাপারটা? মিলে গেছে। এখন একটা কাজ করা বাকি, যেমন প্রোডাক্ট কমেন্টসের ডেট টাইমটা ডিফল্ট করা হয় নাই, তাহলে প্রোডাক্ট কমেন্টসে যাই। মাথায় রাখছেন ব্যাপারটা যে কত কিছু এট এ টাইম চিন্তা করতে হয়। এখনই গেট টাইপ দিয়ে দিতাম। এই এখন আমার ইনসার্ট প্যারামিটারটাও ডিলিট করে দিতে হবে। এখন এটার জন্য আমাকে এই প্রোডাক্ট কমেন্টস নিউ এটা ডিজাইনার এটার সোর্সে যাইতে হবে। সোর্সে গিয়া ইনসার্ট প্যারামিটার কই, এই যে ইনসার্ট প্যারামিটার, ডেট টাইমটা কেটে দিতে হবে না? তারপরে ইনসার্ট কমান্ডটা কে কেটে দিবে? ঠিক আছে, গুড গুড গুড। আল্লাহ তুমি সব দেখো, আল্লাহ এর বিচার করে, আল্লাহ অসহায় গরিব বান্দা। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখি প্রোডাক্ট কমেন্টস হয় কিনা। কষ্ট করে আমি হাই তোলে অন্য মানুষ, আল্লাহ এটারও বিচার করে। আল্লাহ ভিডিও হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। ভিডিও বন্ধ হলে ভালো হইতো, শয়তানগুলো শিক্ষা হইতো। সেশন স্টার্ট ইজ নট অ্যাভেলেবল ইন দিস কনটেক্সট। ঠিকই তো বলছে, আমারে বোঝার ভুল। তোর অ্যাপ্লিকেশন কেবল স্টার্ট হলো, সেশন স্টার্টই হয় নাই, তো কোন আক্কেলে সেশন দিলি? তাহলে সেশন স্টার্টে দিয়ে দিই। এবার তো আর আমার আক্কেল প্রশ্ন তুলবে না, আর যদি প্রশ্ন তুলে সম্পূর্ণ নোয়াখালীর দোষ হবে, কারণ আক্কেল ভাষাটাই নোয়াখালী ভাষা, তাই না? সবাই ইউজ করে, কারণ নোয়াখালী সব জায়গায় আছে। দেখেন একবার যদি আপনারা কাজ করেন, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কোনো ইয়া হয় না, কি বলে, কোনো ঝামেলা হয় না। মানে প্রত্যেকটা কাজ খুব সিস্টেমেটিক্যালি, কিন্তু আপনাকে কাজ করতে হবে 3-4 বার করে। এখন সেশনে কিছু নাই, এই পেজটা লোড হওয়ার সময় সেশন পাচ্ছে না, ঠিক আছে? এখন আপাতত সেশন বাদ, গাজী অ্যাড। যখন আমরা সেশন করব, সেশন ছাড়া এই পেজে ঢুকতেই পারবে না, তখন আমি ওইটা করে দিব, ঠিক আছে? একটা কমেন্টস করে রাখি অ্যাড হেয়ার, তাহলে এরপরে আমি যত জায়গায় অ্যাড হেয়ার দিব সব সার্চ করে একবারে চেঞ্জ করতে পারবো, তাই না? এটা মনে রাখেন, অ্যাড হেয়ার। আমার ভুল, এখন মাইকিং কর, স্যার ভুল করছে। হাসবুল্লাহ কখন আসলি? তুমি বাইরে গেছিলি না? গেছেই 3 বেগে, আসছে 2 বেগে। কি বলছে? ও এটা খেয়ালে করে নেই, তোর লেভেল 14 পায় নাই। কেন পাবে? এটা তো লেভেল 4 14 ছিল। লেভেল লিখছি না, এলটাকে 1 মনে করছি। আল্লাহ এটার বিচার করে না, এটা মাফ করে। নর্মালি সেশনে তো ভুল দেওয়ার কথা না, ওটার জন্য ফাঁকা দিবে। হোক, যা হয়েছে হয়েছে। ম্যানেজ মডেল মানুষ মাত্রই ভুল করে, নলেজ ইজ পাওয়ার, তাই না?
ভজনাই সর্বসুখ বুঝলাম না লেভেলটা আবার দেখে আসেন হ্যাঁ। না লেভেলের সমস্যা হবে লেভেল 14 আচ্ছা এটা একটাই ভুল তো দেখি কোথায় কোথায় এই, তো লেভেল 42 এটা আইটেম টেমপ্লেট কিন্তু আমার দরকার ইনসার্ট আইটেম টেমপ্লেট এই যে ইনসার্ট আইটেম টেমপ্লেট তাই না লেভেল 7 লেভেল 7 প্রধান লাইন থেকে আর বাইন্ড করছে হলো এডিটে ইন্টারপ্রেট করছে ও এই যে বাইন্ডটাই করতে পারি না বুঝছেন যেহেতু 7 তাহলে এটা ইনসার্ট আইটেম টেমপ্লেট টেক্সটটা বাইন্ড করতে হবে তাই না ওকে কোনো কথা হবে না মাইর হবে আর লেভেল 7 7 না 17 7 ঢালাই দিয়ে তোদের জনদানে সেভ হইতেও দেরি হচ্ছে এই সরকার জালিম সরকার এই সরকারের আমলে লেভেল নিয়েও শান্তি নেই বিশাল একটা প্রজেক্ট কত লোক হারিয়ে গেছে সমস্যাটা কি আপনার কাছে এরকম এনে দেবেন পুতিয়া দেন তোর পু আমার পুতো এক না না আপনার কাছে চাইলে দেবেন পুতো আপনি তুই একটা বোতল নিয়ে আসিস ছোট দিয়ে দিব মনে ওটা দিয়ে সালাস খাস আগে তালে দিস না ওই যে আইপি এগুলো ঠিক করে নেবে এগুলো দেখাইছে বারবার করে দিব নাকি কি কি আইপি কমেন্টস নো কমেন্টস কমেন্টসটাই হলো নো কমেন্টস আপনার নাম কি কফি আনাম আরে কফি আনাবো আগে নামটা বলেন তো এখানে আইপি দিয়ে দেই 12-13 কিছু আর করার নাই গরিব মানুষ দিবেন স্যার দেব বাহ পুরোটাই একটু ব্রেক দেন স্যার না না এটা আগের ভুলটাই আগের ভুলটা কি ভুল আপু এই যে হয়ে গেছে আল্লাহ as a product id text box is a drop down list হ্যাঁ ইনস্ট্যান্ট আইটেম টেমপ্লেট ড্রপ ডাউন লিস্টে ডাটা সোর্স তো আছে কিন্তু জাস্ট সিলেক্টেড সাজেস্ট করে দাও ভ্যালু ইকুয়াল টু ডাবল কোটেশন জায়গায় সিঙ্গেল কোটেশন তাই না তারপরে হচ্ছে এই যে এরকম বাইন্ড করতে হবে সিম্পল ইস্যু এটার জন্য ভুল হয়েছে রান হোক এটা তো কাজটা করে আনছে ভুলটা এখন দেখলো তার খুব সহজে সলভ হয়ে গেল এরপরে যদি এই ভুল হয় নিশ্চিত গলা টেপে ধরবো ওরাও না খালি তাহলে আমার নিজে থেকে গলা টেপে ধরাটা ঠিক হবে না অন্য কাউকে ডাকে না তাকে দিয়ে গলা টেপে ধরা নিতে বরিশাল এখানে খুঁজলে পেয়ে হবে দেব ইউজার আইডিতে বলতে হবে কেন ইউজার আইডি নাম্বার লেভেল স্ট্রিং হিসেবে না না যেটা হিসেবে পাস হয় সিরিজে লেভেল 7 থেকে নিতে হবে হ্যাঁ লেভেল 7 এজ এ বাইন্ড ইউজার আইডি লেভেল 4 হতে হবে আইটেম টেমপ্লেট ভিজিবল তো ফলস করাই তাই না ভিজিবলটা একবার ট্রু করে দিন না না আচ্ছা ভিজিবল ট্রু করলাম তো দেখাবে ও আচ্ছা টু তো করাই এই যে লেভেল 7 নয় তো মহাযন্ত্রণায় বললাম স্যার ওখানে তো লেভেল 1 আবার 1 বেসিস না 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 সবই পেস লাগাই দেয় আরে এমনি পেসে গেছি হয়েছে ইউজার 2 লেভেল দেখাচ্ছি এলাও না
না অন্য কোনো ঝামেলা হয়েছে এবার বুঝতে পারবো নিচে ওটা ওটা কাল্পনিক ওটা থাক না স্যার এবার আবার এটা বলেন স্যার আস না না কিছুই করি নাই অন্য কোনো প্রোডাক্ট লাইটটা কি হবে সেম না ইউজার সেশন থেকেই নিবে দুই থেকেই আচ্ছা প্রোডাক্ট লাইট থাম আমি একটু থাম থাম থামছে ও এই যে নতুন লোক থামছে কথা বলবো না নতুন লোক বলে মাইক বলে কি ভাবছি প্রোডাক্ট কমার্স এর লাইটটা সহজ খালি কমার্সটা বাকি সব স্যামসাং অ্যাপল আইফোন যা বল সব সেম শুধু কমার্সটা বাদ বোঝা গেছে ওকে স্যার একটু বলবো লাইট তো দিবে ইউজার ওইখানে প্রোডাক্টের উপরে লাইক বাটন থাকবে ওইখানে দিলে এখানে আমরা শুধু দেখতেছি ইনসার্ট করতেছি অন্য কোনো ইস্যু আছে না স্যার আমি করছিলাম তো সেই কারণে শুধু ডিসপ্লেগুলো দেখাইছি যে ও। ইউজার করতে থাক। জয়েন করে করে থাক ওটা নিয়ে আমার কোনো কাহিনী নেই রেডি রেডি এখন সমস্যা আমি শুরু করি কান্ট্রি থেকে এই কলামটা এডিট দিলে কেউ আসলো বাজায় দিল সরকারি হবে আসলে এই পেজ কেউ লগ ইন করা ছাড়া দেখতে পারবে না পারবে না ওকে এখন এখানে আমার পেজ কয়টা কয়েক হাজার অনেকগুলা ডিফারেন্ট পেজ আছে ভিডিওটা বেশি বড় হয়ে গেছে